এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ত্রিপুরার যে ইংরেজি মিডিয়াম রয়েছে সেই স্কুলগুলি রয়েছে ক্লাস ফোরের ইংলিশ সাবজেক্টের হচ্ছে এখানের মধ্যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করার আগে এখানে দেখে নাও, এখানে রয়েছে সিলেবাস দেখতে পাচ্ছ। সিলেবাস হচ্ছে টার্ম ওয়াইজ এক্সামিনেশন গাইডলাইন, সেশন হচ্ছে 2024 এবং 2025, অর্থাৎ ক্লাস ফোরে যারা রয়েছে, যারা হচ্ছে 2025-এ তোমরা হচ্ছে অ্যানুয়াল এক্সাম দেবে, তোমাদের জন্য এখানের মধ্যে প্যারাগ্রাফ কী রয়েছে দেখে নাও। তো এখানের মধ্যে দেখো, প্রথমে হচ্ছে PT2 পিরিয়ডিক টেস্ট 2, মানে হচ্ছে PT2। এই PT2টা হচ্ছে তোমাদের জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হবে। আর তার মধ্যে সিলেবাসের মধ্যে রয়েছে প্যারাগ্রাফ, ইওর ফেভারিট গেম এবং হচ্ছে গুড ইটিং হ্যাবিট। এই যে দুটি প্যারাগ্রাফ রয়েছে, এখানে কিন্তু অ্যানুয়াল এক্সামের মধ্যে কোনো ধরনের প্যারাগ্রাফ নেই, কিন্তু রয়েছে এখানে রাইটিংয়ের মধ্যে কি, এখানে রাইটিংয়ের মধ্যে রয়েছে স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিং তোমাদের শিখতে হবে। আর এখানের মধ্যে বলে দিই, এই যে এখানে লেখা রয়েছে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ যে অ্যান্ড অল চ্যাপ্টার্স অফ পিরিয়ডিক টেস্ট 2, পিরিয়ডিক টেস্টের সমস্ত যে এখানের মধ্যে যে সমস্ত টপিকসগুলো রয়েছে সেগুলি কিন্তু অ্যানুয়ালের মধ্যে থাকবে। তাই এর জন্য তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে কিন্তু এই দুটিও থাকছে, প্যারাগ্রাফ, ইওর ফেভারিট গেম, গুড ইটিং হ্যাবিট, এটাও কিন্তু এই দুটিও কিন্তু তোমাদের রয়েছে। তাই এর জন্য এই প্যারাগ্রাফ দুটি দিচ্ছি। এবার PT2 এর যে কোয়েশ্চেন পেপারটা, সেটা হচ্ছে তোমার স্কুল টিচার বা ক্লাস টিচার তোমার করে থাকবেন, বানিয়ে থাকবেন। তাই এর জন্য এটা হচ্ছে পুরোপুরি স্যারের চয়েসের উপর। স্যার যদি চান যে প্যারাগ্রাফগুলি না দেওয়ার জন্য PT2 এর মধ্যে, তাহলে কিন্তু নাও দিতে পারেন। তো এটা তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে তোমরা হচ্ছে এই PT2 এর সিলেবাসটা কিন্তু নিয়ে নেবে এবং জিজ্ঞাসা করতে পারো যে প্যারাগ্রাফ থাকবে কি না। যদি থাকে তাহলে এই দুটি প্যারাগ্রাফ আমি এক্ষুনি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখে নেবে। আর এই যে দুটি এখানের মধ্যে প্যারাগ্রাফ রয়েছে, এই দুটি দেখে নাও, এইগুলি কিন্তু এর আগের বছরগুলিতে কিন্তু এসেছিল। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে 2022 এবং 2023 এর যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে অ্যানুয়াল, সেটার মধ্যে যে এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে অ্যানুয়াল এক্সামিনেশন রয়েছে লেখা 2022 2023, সেট হচ্ছে এ ছিল। এই প্রতিটি কোয়েশ্চেন কিন্তু আমি দিয়ে রেখেছি অলরেডি, ইউটিউবের মধ্যে দেওয়া রয়েছে। আর এখানের মধ্যে তোমরা দেখে নাও যে প্যারাগ্রাফটা যে এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও, এখানের মধ্যে এখানে 2022 এবং 2023-তে শুধুমাত্র এসেছিল ইওর ফেভারিট গেম এসেছিল। ইওর ফেভারিট গেম, সেটা ওয়ার্ডটা কতটুকু, ওয়ার্ড লিমিটটা এখানের মধ্যে দেখে নাও 30 থেকে 40 ওয়ার্ডসের মধ্যে সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তবে এখানের মধ্যে অপশন দেওয়া থাকে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে দেখে নাও ওর দেওয়া রয়েছে একটি প্যাসেজ পড়ে দেওয়ার জন্যে, বা অনেক সময় হচ্ছে স্টোরি রাইটিংয়ের মধ্যে ক্লু দেওয়া রয়েছে, এগুলি নিয়ে তোমাকে স্টোরিটাকে কমপ্লিট করতে হবে এমনও দেওয়া থাকে। এবার হচ্ছে দেখে নাও, এখানের মধ্যে যদি এটা শিখে নাও তাহলে হচ্ছে এই স্টোরিটা এমন হতে পারে তোমার পড়ার মধ্যে নেই, তাহলে সেটা কিন্তু তোমাকে আনসার করতে সমস্যা হতে পারে। তাই এর জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা চলে গেল 2022 এবং 2023 এর। এবার হচ্ছে পরের বছর, যেটা 2023 এবং 2024-এ যে এক্সামটা হয়েছিল, অর্থাৎ এই যে অ্যানুয়াল এক্সামটা, সেটা হচ্ছে 2024-এ হয়েছিল। আর এর আগের যেটা দেখে নিলাম সেটা হচ্ছে 2023-তে অ্যানুয়াল এক্সাম হয়েছিল। আর এই যে 2022, এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের ইয়ারটা লেখা থাকে। তো 2023-তে হচ্ছে ইওর ফেভারিট গেম, আর 2024-এ দেখে নেব 2024-এর হচ্ছে কোয়েশ্চেন পেপার, এটা দেখতে পাচ্ছ। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে দুটি এসেছিল, দেখতে পাচ্ছ এখানে তোমরা নিশ্চয়ই, ইওর ফেভারিট গেম, অথবা এখানের মধ্যে ছিল যে গুড ইটিং হ্যাবিটস। তাহলে দুটি এসেছিল। বলা হয়েছে কি, এখানের মধ্যে পয়েন্ট লেখা রয়েছে দেখে নাও, অন এনি ওয়ান অফ দিস টপিক্স, এই টপিক্স থেকে যে কোনো একটি তোমাকে লিখতে হবে। ওয়ার্ড লিমিট হচ্ছে 30 থেকে 40-র মধ্যে লিখতে হবে, আর সেটার মান থাকে প্রতি সময় হচ্ছে 6 মার্ক। তো এই হচ্ছে তোমাদের
দুটি ইয়ার দেখিয়ে দিলাম এবং হচ্ছে সিলেবাসের মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে পড়তে হবে। এবার হচ্ছে আমরা এখানের মধ্যে প্যারাগ্রাফগুলি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ এই দুটি রয়েছে, দুটির মধ্যে থেকে আমি প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইয়োর ফেভারিট গেম। এবার ইয়োর ফেভারিট গেম, আমি এখানে ব্যাডমিন্টনটাকে নিয়েছি। তোমরা হচ্ছে অন্য কিছু ক্রিকেট নিতে পারো, ফুটবল নিতে পারো, যে কোনো একটি নিয়ে শিখে নিতে পারো। এবার হচ্ছে প্রথম লাইনটা দেখে নাও, মাই ফেভারিট গেম ইজ ব্যাডমিন্টন ফুল স্টপ। ইটস এ ফাস্ট পেসড গেম where 2 or 4 players hit a shuttlecock back and forth over a net. I love the feeling of the shuttlecock flying through the air and the thrill of hitting it just right. Badminton helps me stay active and healthy, and it's also a lot of fun to play with my friends and family. Whether I am practicing my strokes or playing a competitive match, I always enjoy myself when I am on the badminton court. তো এই হচ্ছে তোমাদের ইয়োর ফেভারিট গেম প্যারাগ্রাফ। তো ওয়ার্ড এখানের মধ্যে আমি চেক করিনি, তোমরা দেখে নিও কতগুলি রয়েছে। এখানে প্রথম হচ্ছে মাই ফেভারিট গেম ইজ ব্যাডমিন্টন, মানে হচ্ছে আমার ফেভারিট গেম হলো ব্যাডমিন্টন। ইটস এ ফাস্ট পেসড গেম ওয়ার 2 or 4 প্লেয়ার্স হিট এ শাটলকক ব্যাক অ্যান্ড ফোর্থ ওভার এ নেট। তো এখানে হচ্ছে এটি একটি দ্রুতগামী গেম, যেখানে হচ্ছে 2 বা 4 প্লেয়ার্স শাটলকককে পেছনে এবং সামনে তার আঘাত করে ওভার এ নেটের উপর দিয়ে। আই লাভ দ্য ফিলিং, আমি এই অনুভূতিটাকে ভালোবাসি। অফ দ্য শাটলকক ফ্লাইং থ্রু দ্য এয়ার, মানে হচ্ছে এখানের মধ্যে শাটলকক যেটা রয়েছে সেটা যখন সময় নেটের উপর দিয়ে যায় সেটা আমার খুবই ভালো লাগে, বা সেই ফিলিংসটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড দ্য থ্রিল অফ হিটিং ইট জাস্ট রাইট, তো এটাকে হিট করা খুবই একটা রোমাঞ্চকর লাগে। ব্যাডমিন্টন হেল্পস মি স্টে অ্যাক্টিভ, ব্যাডমিন্টন আমাকে খুবই অ্যাক্টিভ রাখে বা সক্রিয় রাখে। অ্যান্ড হেলথলি, আমাকে স্বাস্থ্যবান রাখে। অ্যান্ড ইটস অলসো এ লট অফ ফান টু প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তো ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে সেটা খেলতে আমাকে অনেক মজা দেয়। তারপর হচ্ছে আই এম প্র্যাকটিসিং মাই স্ট্রোক, আমি আমার স্ট্রোক যে সময় প্র্যাকটিস করি অথবা হচ্ছে কোনো কম্পিটিটিভ ম্যাচের জন্য যখন সময় আমি খুবই হচ্ছে প্র্যাকটিস করি। আই অলওয়েজ এনজয় মাই সেলফ, আমি প্রতি সময় এনজয় করি যখন সময় আমি ব্যাডমিন্টনের কোর্টে থাকি, তখন সময় হচ্ছে খুবই আমার ভালো লাগে এটাই, বা খুবই আমাকে আনন্দ দেয়। তারপর হচ্ছে গুড ইটিং হ্যাবিটস, এখানে হচ্ছে দেখে নাও, ইটিং হেলদি ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। তো এখানের মধ্যে হচ্ছে যে হেলথলি ফুড যেগুলো সেগুলো হচ্ছে আমাদের বডির জন্য খুবই কার্যকরী বা খুবই গুরুত্বপূর্ণ। উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট দ্যাট ইনক্লুডস ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেইনস অ্যান্ড প্রোটিনস। তো এখানে বলা হচ্ছে যে আমাদের ব্যালেন্স ডায়েটগুলি খাবার কিন্তু খুবই উচিত। দ্যাট ইনক্লুডস, যেখানের মধ্যে থাকবে ফ্রুটস, ভেজিটেবলস থাকবে শাকসবজি, ফল, আর হচ্ছে দানা শস্য যেগুলি রয়েছে সেগুলি, এবং হচ্ছে প্রোটিনও। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ফুল অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেগুলি হচ্ছে ফ্রুটস এবং হচ্ছে ভেজিটেবলস শাকসবজি যেগুলো রয়েছে সেগুলির মধ্যে হচ্ছে খুবই বেশি পরিমাণে বা ফুল থাকে একদম, বা পরিপূর্ণ থাকে ভিটামিন দ্বারা, ভিটামিনস যেগুলো হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর হচ্ছে মিনারেলস, খনিজ পদার্থ, দ্যাট হেল্প আস গ্রো স্ট্রং অ্যান্ড হেলদি, এগুলো হচ্ছে আমাদেরকে স্ট্রং রাখে, আমাদেরকে স্বাস্থ্যবান রাখে। গ্রেনস লাইক রাইস অ্যান্ড হুইট, তো এখানে হচ্ছে চাল এবং হচ্ছে গম আমাদেরকে এনার্জি দান করে। গিভ আস এনার্জি টু প্লে অ্যান্ড স্টাডি, পড়তে এবং খেলা করতে আমাদেরকে শক্তি দান করে। প্রোটিনস ফুডস
লাইক মিল্ক, প্রোটিনের মধ্যে হচ্ছে মিল্ক, এগস অ্যান্ড বিনস হেল্প বিল্ড আওয়ার মাসেলস, আমাদের মাসেলসগুলোকে বিল্ড করে মানে তৈরি করে বা তৈরি করতে সাহায্য করে। ইটস অলসো ইম্পর্ট্যান্ট টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার টু স্টে হাইড্রেট, তো আমাদেরকে প্রচুর পরিমাণে জল পান করা উচিত যাতে আমাদের দেহটা হাইড্রেট থাকে। বাই ইটিং হেলদি ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার উই ক্যান কিপ আওয়ার বডিজ স্ট্রং অ্যান্ড হেলদি। তো এখানে বলা আছে বাই ইটিং হেলদি ফুড, হেলদি ফুডগুলো যদি আমরা গ্রহণ করি, ড্রিঙ্কিং আমাদের যদি যথেষ্ট পরিমাণে আমরা জল পান করি, তাহলে আমাদের বডিগুলা হচ্ছে স্ট্রং থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে। তো এটাই ছিল গুড ইটিং হ্যাবিটস প্যারাগ্রাফ এবং হচ্ছে ইয়োর ফেভারিট গেম। তো ইয়োর ফেভারিট গেমকে তোমরা চেঞ্জ করতে পারো যার যার পছন্দ মতো, তোমাদের যাদের ফুটবল পছন্দ রয়েছে ফুটবল নিয়ে তোমরা লিখতে পারো, ক্রিকেট যাদের ক্রিকেট, তো সেটা তোমরা নিজেরা দেখে নেবে, অথবা হচ্ছে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আর সেই কমেন্ট বক্সে আমি তোমাদেরকে পরবর্তীতে নয়তো ফুটবল নিয়ে নয়তো ক্রিকেট নিয়ে সেখানে আমি লিখে দেবো।